নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি রয়েছি অমিত আপনাদের সাথে। বর্ষার আগেই জলমগ্ন হয়ে পড়ল আগরতলা শহরের দুর্গাচৌমুহনী ব্রিজ সংলগ্ন বরজলা সড়ক। বৃষ্টি না থাকলেও সামান্য ড্রেনের জলে রাস্তা তলিয়ে যাওয়ার চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। অভিযোগ, নিকাশি ব্যবস্থার দুর্বলতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই পুর নিগমের স্মার্ট সিটি প্রকল্পের কাজ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। 12ই ফেব্রুয়ারি লঙ্কামুড়ায় সংগঠিত ঘটনার প্রতিবাদে অভিযুক্ত জমি মাফিয়াদের গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন দেওয়া হলো। আক্রান্ত পরিবারের সদস্যরা রামনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন। অভিযোগ, প্রকাশ্যে মারধরের পরও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কাজকর্ম পদক্ষেপ নিচ্ছে না। সিপিএম নেতাকর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে মোহনপুরের লেম্বুছড়া স্থিত এসডিপিও কার্যালয় ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সিপিআই মোহনপুর মহকুমা কমিটির উদ্যোগে কার্যালয় ঘেরাও করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তোলা হয়। নেতৃত্বের অভিযোগ, বিজেপির দুর্বৃত্তরা সিপিএম কর্মীদের উপর হামলা চালাচ্ছে। গোষ্ঠী সংঘর্ষের তীব্র উত্তেজনা ছড়ালো চরিলামের রাজীব কলোনির কালীটিলা এলাকায়। শনিবার রাতে লিটন সাহা নামে এক যুবককে মারধরের অভিযোগ ওঠে তাপস ঘনিষ্ঠদের বিরুদ্ধে। রাজনৈতিক বিরোধের জেরে এই হামলা চালানো হয়। খবর পেয়ে বিশালগড় থানা পুলিশ লিটন ও তার ভাইসহ কয়েকজনকে আটক করে। ছাগল ও ভেড়া চুরির অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল জনতা দক্ষিণ পলিনপুর এলাকায়। রবিবার দুপুর আগরতলা থেকে আসা একটি গাড়িতে তিন যুবক পশু চুরির ঘটনার চেষ্টা করে বলে অভিযোগ। স্থানীয়দের ধাওয়ায় দুজন পালিয়ে গেলেও প্রীতম পাল নামে এক যুবক ধরা পড়ে। জনতা পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়। বিয়ের 6 দিনের মাথায় প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা। অরুন্ধতী নগর ক্যাম্পের বাজার এলাকার নয়ন দাস ঈশা দাস নামে মেয়ে সেজে সিধাই থানাধীন মোহনপুর গজারিয়া এলাকার এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। শনিবার জানা যায় ঈশান আসলে একজন পুরুষ। অভিযুক্তকে সিধাই থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আগে 14 নম্বর বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্রে সাংগঠনিক বৈঠক করল ভারতীয় জনতা পার্টি। সিমনা, মোহনপুর ও বামুটিয়া মন্ডল কমিটির উদ্যোগে বুথ কার্যকর্তাদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মোহনপুর, মান্দাই ও বামুটিয়া বিধানসভার অন্তর্গত একাধিক এডিসি ভিলেজের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বাঘুন গ্রাম পঞ্চায়েতে বড়সড় ভাঙন দেখা দিল। 4 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের নির্বাচিত সদস্য শাহাবুদ্দিন সহ মোট 13 জন ভোটার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। শাহাবুদ্দিনের বাসভবনে আয়োজিত সভায় নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন নেতৃত্বরা। ত্রিপুরা পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল ত্রিপুরা স্টেট রাইফেলসের 12 নম্বর ব্যাটালিয়ন। চাকমাঘাট স্থিত হেডকোয়ার্টারে একদিনের জন্য প্রতীকী কমান্ডেন্ট করা হয় 8ম শ্রেণীর ছাত্রী দেবস্মিতা সাহাকে। এই কর্মসূচির মাধ্যমে নবপ্রজন্মকে পুলিশের দায়িত্ব ও মানবিক দিক সম্পর্কে পরিচিত করানো হয়। প্রজন্ম বাঁচাও শীর্ষক কনভেনশন অনুষ্ঠিত হলো হাপানিয়াস্থিত সিপিএম মহকুমা কার্যালয়ে। এই কর্মসূচির আয়োজন করে ডিওয়াইএফআই অঞ্চল কমিটি। যুব সমাজের নানা সমস্যা ও ভবিষ্যৎ সংকট নিয়ে কনভেনশন আলোচনা হয়। বক্তারা শিক্ষার সুযোগ, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা জোরদারের দাবি তোলেন। ধর্মনগরে এক বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব আয়োজন করল ঘুঙরু ডান্স একাডেমি। এই উপলক্ষে ধর্মনগরে এক শোভাযাত্রার আয়োজন করে সংস্থা। রঙিন আবির, পলাশ ফুল ও নৃত্যের ছন্দে শহরবাসী উপভোগ করেন মনোমুগ্ধকর পরিবেশনা। আয়োজকদের মতে নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি ঐতিহ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ। চুরি যাওয়া আইফোন সহ 3 চোরকে গ্রেপ্তার করল পূর্ব আগরতলা থানা পুলিশ। এমবিবি ক্লাব সংলগ্ন উত্তরানাথ নামে এক মহিলার বাড়ি থেকে মোবাইলটি চুরি হয়েছিল। মূল অভিযুক্তকে আটক করে পুলিশ এবং জিজ্ঞাসাবাদে আরও 2 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া আইফোন উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ইরানের উপর ইসরায়েলের আক্রমণের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল AUCI। দলীয় নেতৃত্বের দাবি, ইসরায়েল বর্বরোচিত হামলার বিরুদ্ধেই এই প্রতিবাদ। ইরানের উপর ধারাবাহিক আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। বিক্ষোভ মঞ্চ থেকে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি তোলা হয়।
একই রাতে পরপর 3টি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উদয়পুর মহকুমার রবীন্দ্রপল্লী এলাকায়। শনিবার রাতে এলাকার সমরধর চিনু বালাদাস এবং পারমিতা গুহের বাড়িতে হানা দিয়ে 25,000 টাকা সহ 2 ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় চোরের দল। ঘটনার সময়ে 3 বাড়িতেই কেউ ছিলেন না। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির দশম রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলা ডক্টর বি আর আম্বেদকর ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সম্মেলনকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে 2 মার্চ দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই। যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে 2রা মার্চ সব পরীক্ষা আপাতত বাতিল রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তি জানিয়েছে বোর্ড। 3রা মার্চ পরিস্থিতি পুনর্বিবেচনা করে 5 মার্চ থেকে নির্ধারিত পরীক্ষাগুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেইনির মৃত্যুতে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে কাশ্মীর। তার মৃত্যুর প্রতিবাদে রণক্ষেত্র আকার ধারণ করেছে শ্রীনগর সহ উপত্যকার বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি সামাল দিতে শ্রীনগরে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। স্কুল কলেজে 2 দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এক ধাক্কায় 31 টাকা বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। রবিবার থেকে কার্যকর হচ্ছে বর্ধিত মূল্য। গত কয়েক মাস ধরে লাগাতার বাণিজ্যিক গ্যাসের মূল্য বেড়ে চলেছে। 1 জানুয়ারি 2026-এ 111 টাকা ও 1 ফেব্রুয়ারিতে আরও 49 টাকা দাম বাড়ার পর এবারও সেই ধারা বজায় রইল। ফলে এলপিজি সিলিন্ডার কিনতে মানুষের খরচ আরও বাড়বে। অন্ধ্রপ্রদেশের নাম বদলে তেলুগু নাড়ু করার দাবি উঠল বিশ্ব তেলুগু কনফারেন্সে। অমলাপুরমে আয়োজিত এই সম্মেলনে এই প্রস্তাব সামনে আসে। তেলুগু ভাষাবিদ ও আধ্যাত্মিক বক্তা গরিকাপাতি নরসিমা রাও সূচনা ভাষণে এই দাবি তোলেন। তামিলনাড়ুর ধাঁচে রাজ্যের নাম তেলুগু নাড়ু করার পক্ষে মত দেন তিনি। বিমান দুর্ঘটনায় মৃত অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনায় এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রাথমিক রিপোর্ট বলা হয়েছে বারামতির বিমানবন্দরে নিরাপত্তা বিধি মানায় বড়সড় গলদ ছিল। অবতরণের সময় দৃশ্যমানতা ছিল 3 কিলোমিটার। দুর্ঘটনার জন্য বিমানবন্দরের পরিকাঠামোকেই দায়ী করছে এআইবি। ইরান ইসরায়েল যুদ্ধের জেরে দুবাই সহ মধ্যপ্রাচ্যের একাধিক শহরে আটকে পড়েছেন বহু ভারতীয়। কার্যত স্তব্ধ হয়ে পড়েছে দেশের বিমান পরিষেবা। রবিবার বাতিল হয়েছে 444টি বিমান। পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ হওয়ার কারণে এই বিপুল সংখ্যক উড়ান বাতিল হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতির জেরে বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় ভারতে আটকে পড়েছেন বহু বিদেশি নাগরিক। বিদেশ মন্ত্রক জানিয়েছে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। ভিসার মেয়াদ বৃদ্ধি ও ভারতে থাকার ক্ষেত্রে সব রকম সহায়তা দেওয়া হবে। বিদেশিদের নিকটবর্তী FRRO-তে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর পর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। তার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল ও পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে তারা 6ষ্ঠ দফা হামলা চালিয়েছে। আমেরিকা বিরোধী বিক্ষোভে উত্তাল করাচি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর পর বিক্ষোভের আঁচ গিয়ে পরে করাচির মার্কিন উপদূতাবাসে। খামেনেইয়ের হত্যার প্রতিবাদে কয়েকজন বিক্ষোভকারী উপদূতাবাসে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সে দেশের শীর্ষ সেনা কর্তারা। এক সংবাদ মাধ্যমকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তার মতে এই খবর সঠিক হতে পারে, তবে এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ইরানের সরকারি সংবাদ মাধ্যম। এক নজরে 25 এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেট, সংবাদ এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।